আজকে আমি এই যে শুটকি রান্না দেখাবো। গইনা শুটকি কীভাবে রান্না করে দেখেন, কি সুন্দর কালার হয়েছে, লোভনীয় দেখতে, দেখলেই খেতে ইচ্ছে করে, এত সুন্দর কালারটা হয়েছে। এই যে দেখেন, আমি বেড়ে দেখালাম। এখন শুরু করে দিলাম। এই যে প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছি, শুটকিটা ভেজে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিলাম পেঁয়াজটা প্রায় 10 মিনিটের মতন ভেজে নিলাম। এখন ময় মশলা দিয়ে দিব, হালকা একটু পানি দিয়ে, যে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম। শুটকি একটু বেশি, তারপরে 1 টেবিল চামচ করে দিয়ে দিতে হবে, সেজন্য 1 টেবিল চামচ করে দিলাম। এই যে এখন একটু গরম মশলা ফাঁকি দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, তো সেটা দেখাইলাম না, লবণটা দেওয়া ওটা ভিডিও করা হয় নাই। স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে। এই যে দেখেন, মশলাটা ভালো করে কষানো, প্রায় 10-15 মিনিটের মতন কষিয়ে নিলাম। এই যে তারপরে এখন আলুটা দিব, আলুটা দিয়ে আলুটাও 10 মিনিট কষিয়ে নিব ভালো করে কষানোর পর তারপরে অন্য কিছু দেবো। সব অনেকেই হেলদি খাবার খাওয়ানো হয়, যে কুরবানি ঈদে মাংস খেতে খেতে এখন আর ভালো লাগে না মাংস খেতে, তাই একটু আলাদা ধরনের একটু শুটকি রান্না করলাম। এই যে দেখেন, আমার কষানো হয়ে গেছে মোটামুটি ভালো। এই যে আলুটা কষেছি, এখন একটু হালকা একটু পানি দিয়ে বসিয়ে দেবো সিদ্ধ করার জন্য। কুরবানির মাংস হেলদি খাবার অনেকেই খায়, সেই জন্য শুটকিটা অনেক মজাদার। এই শুটকিটা খেতে অনেক মজা হয়েছে, অনেক মজা পেয়েছি। তারপরে এই যে এখন আলুটা দেওয়ার পরে এই যে সিদ্ধ হয়েছে মোটামুটি। দেখেন আমার শুটকিটার কালারটা কত সুন্দর হয়েছে।